ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা আজকে ক্লাসে চলে যাব। তার জন্য অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করব। আমরা ওপেন করে রেখেছি এবং এখান থেকে একটি ডিজাইন আমরা ক্রিয়েট করে রেখেছি। তো আমরা গত পর্বে ক্লাস দেখানো হয়েছিল লাইভ পেইন্ট বেকার টুল এবং লাইভ পেইন্ট সিলেকশন টুল। আজকে আমরা ক্লাসে দেখব পার্সপেক্টিভ গার্ড টুল আর পার্সপেক্টিভ সিলেকশন টুল। তো এই দুই তো আমরা তার জন্য একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর এই যে এখানে পার্সপেক্টিভ গার্ড টুলে আমরা ক্লিক করব। এটা শর্টকাট হচ্ছে শিফট পি। হ্যাঁ, আর পার্সপেক্টিভ সিলেকশন টুল এটা শর্টকাট হচ্ছে ভি, শিফট ভি দিলে এটা চলে আসবে। তো এখান থেকে দেখুন এটা যখন চলে আসছে, তো এটার অধীনে দেখুন একটা কিউব চলে আসছে। এটা কিউবটা যে ডিরেকশন দিচ্ছে আপনার কোন দিকে নিতে চান। লেফটে যদি আপনি ড্রয়িং করতে চান তাহলে লেফটে, আর যদি রাইটে ড্রয়িং করতে চান তাহলে রাইটে। এই দেখুন আমি রাইটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে আমি এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই কালারটা আপনি তার পরবর্তীতে এই ভিউ থেকে এই দেখুন পার্সপেক্টিভ গার্ড টুলে এখানে হাইড করতে পারবেন, রোল শো করতে পারবেন, এই গাইডটাকে লক করে দিতে পারবেন এবং লক স্টেশন পয়েন্ট করতে পারবেন। ঠিক আছে, এরকম করে। তো আমি ধরুন এটাকে আমি অল্ট বাটন ক্লিক করে এখান থেকে আমি ক্লিক করে এটাকে ফ্ল্যাট করে দিলাম। তারপরে এখান থেকে পার্সপেক্টিভ থেকে এখানে আপনার এই দেখুন ওয়ান পয়েন্ট আছে, ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ। এখানে দেখুন ওয়ান পয়েন্ট রয়েছে, ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ, টু পয়েন্ট পার্সপেক্টিভ এবং থ্রি পয়েন্ট পার্সপেক্টিভ। তো এগুলোর কি কাজ? তো আমরা এখন যেটা রয়েছি সেটা হচ্ছে টু পয়েন্টে রয়েছি। তো ওয়ান পয়েন্টে যদি দিই এরকম হবে। এরকম হওয়ার পরে আপনি ইচ্ছা করলে এরকম করে একটা ছবি দেওয়ালের মধ্যে যখন থাকে তখন সেটাকে আপনারা মিলানোর সময় মিলাতে একটা দেওয়ালে যদি ছবি আপনি ইয়ে করেন। তো ক্লাসটা আমি বেশি লম্বা করতে চাচ্ছি না, অল্পতে সেরে দিতে যাচ্ছি। তো দেখুন এখান থেকে ধরে এখন যদি এরকম করি, তো আমি মনে করেন এখান থেকে এখন আমি একটা ড্রয়িং করব। ধরেন যে এটা একটা দেওয়াল। ঠিক আছে, দেওয়ালটা আমি ড্রয়িং করলাম। করার পর ধরেন এই কালারটা আমি এখান থেকে দিলাম, বা দেওয়ালে এই একটা কালার দিলাম। এখন যদি আমার কোনো একটা ছবি থাকে, সাপোজ আপনি ধরেন যে এই একটা ওয়ালপেপার ছবি, তো এটাকে আমি যদি এখন এখানে পেস্ট করি, যদি আমরা এখানে সিলেকশন টুলটাকে ধরে যদি আমি এরকম করি, করার পর এই একটা দিলাম, কালারটাকে এখানে আমি চেঞ্জ করে দিব একটা। তারপরে এখান থেকে আরেকটা আমরা কপি দিব, কপি না আমি আরেকটা ড্রয়িং করব এখান থেকে। এই দেখুন দুইটা আমি ড্রয়িং করলাম। ওকে, ড্রয়িং করার পর এখান থেকে যেটা করতে পারি, তো এখান থেকে আমি আরেকটা কপি রাখবো। এখান থেকে এটা ধরার পর অবজেক্টে যাব, এনভেলপ অবজেক্টে যাব, গিয়ে এখানে মেক উইথ টপ সিলেকশন, যে এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এটা চলে আসছে। তারপরে এটাও সেম সেম ভাবে যদি আমরা এখানটা একটু ছোট করি, ধরেন যে একটা দেওয়ালের মধ্যে আপনারা ছবি সেট করবেন, তখন এরকম ভাবে এই পার্সপেক্টিভ টুল দ্বারা করতে পারেন। এনভেলপ থেকে এখানে ক্লিক করে দিলে হয়ে যাবে। তারপরে এখন আমি টপে যাব। টপ টু, শুধু টুতে যদি আপনি ক্লিক করেন তাহলে টপের যে অপশনটা সেটা চলে আসবে। এই যে দেখুন, এখন যদি আমি এখান থেকে ধরি, এভাবে অ্যাঙ্করটাকে ধরি, ধরার পর যদি এরকম নেই তাহলে সেটা কিন্তু হবে। এই যে ধরেন যে এটা হচ্ছে আপনার দেওয়ালের যে ফ্লোরটা, এই যে ফ্লোর। হ্যাঁ, তারপরে ধরেন যে এখান থেকে আপনি আরেকটা এরকম ভাবে নিলেন, এখানে কালার দিলেন এরকম, আরেকটা আরেকটা ড্রয়িং করলেন এখান থেকে একটু ছাড় দিয়ে এরকম, তারপরে এখান থেকে একটু ছাড় দিয়ে এরকম করলেন, তারপরে এখান থেকে ছাড় দিয়ে এরকম করলেন। এই এখন যদি আমরা এটা হাইড করি তাহলে হাইড করলে অবজেক্টে যাব, ভিউতে যাব, পার্সপেক্টিভ গার্ডে গিয়ে এখানে হাইড করে দিব। ধরেন যে আপনার এটা একটা বিল্ডিং এর একটা শেপ তৈরি করলেন। ওকে,
তো আমরা এখানে এই একটা দেখলাম, তার পরবর্তীতে আমরা এটাকে নিয়ে আসবো ভিউ থেকে পার্সপেক্টিভে গিয়ে আমরা 2 পয়েন্ট পার্সপেক্টিভে নিয়ে আসবো। এখন আমরা একটা এখান থেকে পার্সপেক্টিভটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখানটায় অল্টা ধরে এটাকে ফিল করে দিব, আর এটাকে আমরা উপরে ধরে একটু এই গার্ডগুলা কমিয়ে দিব এবং এরকম করে দিব। তো এরকম করে দেওয়ার পর যেটা করব আমরা, যেমন এখানে আমরা ডিজাইন করে রেখেছি যে একটা বক্স, আমরা সাপোজ এখানে কিছু যদি আমরা লেখা দিই, উপরে আমাদের টাইপ টুলে কাজের সময় আমরা লেখা রেখেছি। তো ধরেন যে এই লেখাটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি কিছু লেখা দিয়ে দিব। আচ্ছা, এটাকে ছোট করে দিলাম, ছোট করে দিয়ে এখানটায় ধরেন আমি এরকম কিছু লেখা দিব, জাস্ট একটা মুক আপ করলাম। যদি আপনারা মুক আপ ভালোভাবে করতেছেন সেই ক্ষেত্রে আরো সুন্দরভাবে করতে পারেন। ধরেন এটাকে এভাবে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি চাচ্ছি ওকে রাউন্ড ক্লিপ করে তারপরে এখান থেকে অপাসিটিটা কমাই দিব। কমায় দিয়ে যেটা করতে পারি এখানে আমরা ব্ল্যাক কালারটাও দিতে পারি, ব্যাস। ওকে, বা এটাকে আরেকটু বাড়িয়ে দিব অপাসিটিটা 75%। এই তো। তো এইভাবে আমি এখন এই সম্পূর্ণটাকে ধরে আমার যে এখানে পার্সপেক্টিভটা রয়েছে এখানে ধরে নিব। ধরে নিয়ে এখান থেকে যেটা করব একটু ছোট করে দিব। ছোট করে এখানে একটা কপি দিয়ে নিই, আর এই লেখাটাকে আউটলাইন করে দিই। আউটলাইন করার পর প্রথমে আমরা এই টুলটাকে আমরা বসাবো, ধরেন এরকম। তো এটাকে এখন বসানোর জন্য কি করব, আমরা এখানে পার্সপেক্টিভ সিলেকশন, এই গার্ড টুলটা সিলেক্ট অবস্থায় আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে যদি এখন ধরেন আসবে না, যদি আপনি সিলেকশন টুল দিয়েও ধরেন আসবে না। কিন্তু কি করতে হবে, এটার যে পার্সপেক্টিভ সিলেকশন টুলটা রয়েছে এখান থেকে ধরে যখন আমি এখানে নিব তখন সুন্দরভাবে আমরা বসিয়ে দিতে পারবো। এখন দেখুন আমি যদি শিফট ধরে এটাকে আমি ধরেন আমি এতটুকু মিলিয়ে দিলাম এখান থেকে। ওকে, তো এখান থেকে ধরেন যে আমি, আচ্ছা এটাই ধরে নিচ্ছি, বা আমি পার্সপেক্টিভটা আনার পর এখান থেকে আরেকটু কিছু গার্ড নিব। ওকে, আর কয়েকটা গার্ড নেওয়ার পর সিলেক্ট টুলটাকে ধরে এখান থেকে পার্সপেক্টিভ টুলটাকে ধরে আমি এটা লাগিয়ে দিব। ওকে, তো আমরা এটা একটা মুক আপ করার একটা চেষ্টা করছি। তো আগেও আমরা করেছিলাম কিন্তু সমস্যা হয়েছিল আমার সফটওয়্যারটার, তাই আমি আবার দ্বিতীয়বার ক্লাসটা রেকর্ড করছি। তো এইখান থেকে এখন আমরা এইখানটায় বসাবো। বসানোর পর এই সিলেকশন যে টুলটা আছে এটা ধরার পর, সরি, এটাকে আমার ডিরেকশনটা দিতে হবে রাইট। রাইটে ক্লিক করার পর, সরি, এই পার্সপেক্টিভে ধরার পরে তারপরে আমি রাইটে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যদি সিলেকশন টুলটাকে এখানে ধরি, ধরার পরে যদি এখানটাকে নিয়ে আসি আমি, এই দেখুন এখান থেকে সুন্দর করে বসিয়ে দিতে পারবো কিন্তু, এই যে দেখুন, ব্যাস। ওকে, তো আমি এটাকে একদম মিলিয়ে দিব, আর একটু মিলিয়ে দিই। ওকে, এখন নিচেরটা দেখি ক্লিয়ার আছে কিনা। একদম মিলেছে, হুবহু মিলেছে। মিলার পরে এখন যেটা করব, এটা আমরা এখানটায় যদি ক্লিক করি, ক্লিক করার পর এটাকে ধরে এখান থেকে এই যে সিলেকশন যেটা আছে এখানে যদি আমরা ধরি, দেখুন এনে যদি আমরা এখানে ছেড়ে দিই, এই যে দেখুন। ওকে, এখন যদি আমরা বড় করি, দেখুন আমরা মনে করেন যে এটাকে আমরা এই কর্নারটাই ধরে আমরা এখানে মিলিয়ে দিব, আর এইখান থেকে আমরা এইটাই ধরে আমরা একটু জুম করব, জুম করে সম্পূর্ণরূপে এখান থেকে এরকম মিলিয়ে দিব। ওকে, তো এটাকে যদি চাই আমি আর একটু বড় করতে করে নিলাম।
ওকে, এখন মনে হয় যে আমার একটা বক্স ক্রিয়েট বা বক্স বক্স মনে হচ্ছে। ঠিক আছে, এই হলো আমাদের দুইটা। তো এখান থেকে আমরা দুইটা ওয়ে দেখে ফেললাম। তার পরবর্তীতে আরেকটা ওয়ে দেখব, এখান থেকে আমরা কি করে বিল্ডিং করতে পারি। তো পার্সপেক্টিভ টুলের শর্টকাট হচ্ছে শিফট পি। তো এখান থেকে আমরা একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দেওয়ার পর এগুলাকে একটু বাড়িয়ে দিব। ওকে, এবং এই এইগুলাকে আপনার সাইজ রিসাইজ করতে পারেন এরকম করে। এটাকে মুভ করার জন্য এই যে হ্যান্ডেলটা দেখছেন, এটা এটাকে যদি ধরেন, এটাকে যদি ধরেন নিচেরটা, তাহলে এটাকে মুভ করে নিতে পারেন। ঠিক আছে, তো এরকম করে নিয়ে যেতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয়, এটার আন্ডারে যেটা কাজ করবেন, সেটা যদি আপনি এটা মুভ করেন, সরাই দেন, তাহলে কিন্তু এরকম কিন্তু ভেঙে যাবে। হ্যাঁ, তো আপনি যা করছেন এটাকে প্রয়োজনে আলাদাভাবে নিয়ে তারপরে আপনি কি করতে পারেন, আলাদাভাবে নিয়ে আপনি আহ যে অন্য একটা কাজ করতে পারেন। ঠিক আছে, তো আমরা এখানে দুইটা অপশন দেখলাম। এখন দেখব যে এই পার্সপেক্টিভের আন্ডারে আমরা এখন শিফট পি, তারপর লেফটে ক্লিক করব, এবং এখান থেকে যদি আমি এইভাবে ড্রয়িং করি, দেখুন এই যে এরকম ধরেন একটা দেওয়ালের একটা অঙ্কন করলাম, করে আমি এখান থেকে কালারটা দিলাম, দেওয়ালের কালার মনে করেন যে আপনার এই কালারটা। ওকে, তার পরবর্তীতে আমি রাইটে ক্লিক করব, পার্সপেক্টিভ টুলটা সিলেক্ট করে রাইটে ক্লিক করে এখান থেকে আপনার ধরবো, ধরে আমি এটা এখান থেকে ড্রয়িং করে নিব। এই দেখুন আপনার, ওকে, এই যে ড্রয়িং করলাম। তো এটা দেখুন মিলেনি, তাহলে এটাকে ধরে আমি যে পার্সপেক্টিভ সিলেকশনটা রয়েছে, সিলেকশনটা ধরে আমি এখান থেকে সম্পূর্ণটাকে আমি মিলিয়ে দিব। এই যে মিলিয়ে দিলাম। ওকে, তো এখন যেটা করতে হবে, এখন ধরুন আমি এখানটায় আমি একটা জানালা দিতে চাই, বা এরকম ধরে আমি একটা এটার অপোজিট কালার দিব। তারপরে এটাকে ধরেন যে আমি এরকম ধরে আমি রাউন্ড কেপ করে দিলাম, ডাইরেক্ট সিলেকশন টুল ধরে আমি রাউন্ড কেপ করে দিলাম। তারপরে সেম জিনিসটাকে যদি আমি কপি দিই, কপি দিয়ে যদি আমি এখানে আনি, আনতে পারবো। ঠিক আছে, এরকম হলো। এখন যদি আমি এখানটায় আনি, এখানটা একটা কপি দিই, কপি দিলে তারপরে এখানটায় ধরে যখন আমরা পেস্ট করব, করার পর দেখুন এটা কিন্তু উল্টা হয়ে গেছে। তো এটাকে রিভার্স আমরা রিফ্লেক্টেড করে দিলাম। পরে এখান থেকে ধরেন আমি এরকম দুইটা দিয়ে দিব, দেওয়ার পর এখান থেকে সেম জিনিসটাকে আমরা এই যে পার্সপেক্টিভটা যে লাইন আছে, এই যে লাইনটা, এই লাইনটার সাথে আমরা মিলিয়ে দিব এবং একটু ছোট করে দিব। এই যে ছোট করে দিব, কারণ এটা তো অনেকটা দূরে। আচ্ছা, এখন যদি আমি এখান থেকে আমি আরেকটা ড্রয়িং করি পার্সপেক্টিভে, তাহলে সেটা লেফটে চলে গেছিল, এই কারণে উল্টা দিকে আসছে। এখন কিন্তু এই যে রাইটে চলে আসছে। তো এরকম করে আপনি এই যে ড্রয়িং করে নিলাম। ঠিক আছে, শিফট বি দিয়ে আমি সিলেক্ট করে এটাকে ধরলাম, ধরার পর এখান থেকে আমি আরেকটা কপি দিব, কপি দিয়ে ওইটাকে একটু ছোট করে দিলাম। ছোট করে দিয়ে আমি এখান থেকে জাস্ট এটা মিলিয়ে দিব, এবং এটার কালারটা আমি কি দিব, একটু লাইট কালার দিব, বা একটু ডার্ক কালার দিই, বা ওই কালারটাই দিই আমরা। হ্যাঁ, তো এইভাবে আপনারা এই যে টুলটা আছে, যে পার্সপেক্টিভ টুলটা, এটা দিয়ে আপনারা এরকম ধরনের ডিজাইন গুলা করতে পারবেন। তো আমরা ক্লাস পারপাসে আমরা এখানটাই রাখবো, কিন্তু অন্য সময় আমরা আরো বিস্তারিত ভাবে, যেরকম প্যাকেজিং এর কাজ করার জন্য এবং বিল্ডিং ক্রিয়েট করার জন্য আমরা এরকম ডিজাইন গুলো আমরা দেখাবো। ঠিক আছে, এখন যদি এখান থেকে আমরা দেখুন এইভাবে ক্লিক করি, তাহলে এই যে এরকম ড্রয়িং হবে। এই যে এরকম ধরেন আমরা একটা শেপ দিলাম। তারপরে এখন যদি আমরা এই লেফটে ধরে, এখান থেকে ধরে যদি আমরা এরকম ধরি, তাহলে এরকম ভাবে এই যে কালার আমরা করতে পারবো। এখন যদি এইটার
এটা হাইড করে দিলাম। হাইড করে দিয়ে এখান থেকে কি করব, একটা ডার্ক কালার দিব, এখান থেকে আর একটা, এটা ডার্কের হালকা একটু লাইট করে দিব। তো এইভাবে আপনারা বিভিন্ন ডিজাইন গুলো করতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পার্সপেক্টিভ টুলের কাজ। তো আজকের মতো আমরা এখানেই ক্লাসটা রাখছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যারা এখান থেকে এটা এটা আউট করতে পারছেন না, তারা হচ্ছে এইখানটায় ধরে এই পার্সপেক্টিভ গার্ড টুলটাকে ধরলে, তারপরে এখানে নিলে, কার্সারটা নিলে, মাউস কার্সারটা নিলে এখান থেকে ক্রস আসবে, এখান থেকে ক্লিক করলে চলে যাবে, অথবা ভিউ থেকে পার্সপেক্টিভ গার্ড থেকে এই যে শো গার্ডে ক্লিক করলে চলে যাবে। ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই টোটাল ভিডিওটা দেখার জন্য। তো আজকের মতো আমরা ক্লাস এখানেই রাখবো। ধন্যবাদ সবাই।